সূরা আল ফুরকান, সত্য ও মিথ্যার মাঝে আলোর রেখা। এই সময়টা এমন যেখানে মানুষ মিথ্যাকে সাজিয়ে সত্য বলে আর সত্যকে চাপা দেয় দ্বিধার আড়ালে। কিন্তু একটাই আলো যা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। সেটা হল সূরা আল ফুরকান, একটি সূরা যা শুধু কুরআনের কথা বলে না, আমাদের জীবনের পথও দেখায়। সূরার পরিচয়। নাম আল ফুরকান, সত্যমিথ্যার পার্থক্যকারী। আয়াত ৭৭। নাজিল মক্কায়। মূল বার্তা, কুরআনই সেই মানদণ্ড যে সত্যকে আলাদা করে মিথ্যা থেকে। কাফেরদের প্রশ্ন ও আল্লাহর জবাব। কাফেররা বলেছিল, নবীও আমাদের মতো খায়, হাঁটে, তাহলে নবী কেমন? আল্লাহ বলেন, আগেও রাসূলরা মানুষই ছিলেন। অলৌকিকতার নামে তারা শুধু অজুহাত খোঁজে। ইসলামের সৌন্দর্য এখানেই, আসল জীবনেই হিদায়াত দেয়। সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ বলেন, রাত দিন, চাঁদ সূর্য, আকাশের তারা, সবই নিদর্শন চিন্তাশীলদের জন্য। আয়াত ৬১। আজকের বিজ্ঞানের যুগেও এসব আয়াত মানুষকে হতবাক করে দেয়। রাসূলের অভিযোগ, হে আমার রব, আমার কওম কুরআনকে পরিত্যাগ করেছে। আয়াত ৩০। আজও আমরা কুরআন তিলাওয়াত করি, কিন্তু অর্থ বুঝি না, জীবনে বাস্তবায়ন করি না। আমরাও কি সেই অভিযোগের অন্তর্ভুক্ত হচ্ছি? ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দারা। সূরার শেষাংশ সত্যিই হৃদয় বিদারক। আল্লাহ বর্ণনা করেন তার প্রিয় বান্দাদের গুণ। ১. নম্রভাবে চলে। ২. মূর্খদের এড়িয়ে যায়, সালাম বলে। ৩. রাত জেগে সিজদায় কাঁদে। ৪. ব্যয় করে মাঝামাঝি পথে। ৫. ব্যভিচার শিরক হত্যা থেকে দূরে। ৬. মিথ্যা সাক্ষ্য দেয় না। ৭. কুরআন শুনে মন বিগলিত হয়। আল্লাহ বলেন, তাদের প্রতিদান হবে জান্নাতের উচ্চ ভবন, যেখানে তারা থাকবে শান্তিতে। আয়াত ৭৫। শিক্ষা আমাদের জীবনের জন্য। কুরআনই আমাদের জীবনের ফুরকান, মানদণ্ড। মিথ্যার এই দুনিয়ায় একমাত্র সত্যের আলো কুরআনেই। ইবাদুর রহমান হওয়ার চেষ্টা মানে নিজেকে সত্যের পথে গড়া। উপসংহার, আবেগঘন আহ্বান। এই রাতেও কেউ দাঁড়িয়ে কাঁদছে, হে আল্লাহ, আমি তোমার প্রিয় বান্দা হতে চাই। আপনি কি তাদের একজন হবেন না? আপনার হৃদয়েও কি সেই আলোর স্পর্শ লাগেনি এখনো? আজই সিদ্ধান্ত নিন। কুরআনকে জীবনের পথনির্দেশক বানিয়ে দিন। মিথ্যার জগৎ থেকে আলোর দিকে এগিয়ে যান। শেষ বার্তা। কমেন্টে লিখুন, আমি হতে চাই ইবাদুর রহমান। শেয়ার করুন, যেন অন্যরাও জানে সত্য মিথ্যার মাঝে পার্থক্য কে করে। সূরা আল ফুরকান। হে আল্লাহ, আমাদের হৃদয়ে কুরআনের আলো জ্বালিয়ে দাও। আমিন।